আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আজ আমরা হাদিসের দর্স গ্রহণ করব ফয়জুল কালাম থেকে। এই কিতাবটি লিখেছেন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাই, যিনি তৎকালীন সময়ে পাকিস্তানেরও মুফতি আজম ছিলেন এবং বাংলাদেশেরও মুফতি আজম ছিলেন। হাটহাজারী মাদ্রাসার উস্তাজ। হজরতের গুণাগুণ এবং দক্ষতা, তার যোগ্যতা এবং ইসলামের জন্য তার খেদমত, এগুলো অল্প পরিসরে বলে শেষ করা যাবে না। তাই আমরা আজকে ওদিকে আলোচনায় যাব না, আজকে সরাসরি কিতাবের আলোচনা বা কিতাব থেকে আমরা কিতাবুল ঈমান সম্পর্কে পড়ব। কিতাবুল ঈমান থেকে আমরা আজকে দর্স গ্রহণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল ঈমানি, ঈমানের অধ্যায়। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোনো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। যাতা ইয়াউমিন ইজতালা আলাইনা রাজুলুন শাদীদুন বিয়াযুস সিয়াবি শাদীদুন সাওয়াদুশ শা'রি, যে আমাদের কাছে হঠাৎ করে একজন লোক উদয় হলো, আসলো, যার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল কুচকুচে কালো। এখানে শাদীদু বিয়াদি সিয়াবি, শাদীদু সাওয়াদি শা'রিও এভাবেও পড়া যায়। তারপরে লা ইউরা আলাইহি আসারুস সাফারি, তার উপরে, তার শরীরে দীর্ঘ রাস্তা সফর করার যে চিহ্ন থাকে সেই চিহ্নটি ছিল না। লা ইউরা আলাইহি আসারুস সাফারি, তার উপরে সফর করার চিহ্ন বা আলামত ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এবং আমাদের থেকে কেউ তাকে চিনেও না। হাত্তা জালাসা ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটে গিয়ে বসলেন। বা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তারপর তিনি, সেই লোকটি, আল্লাহ রাসূলের দুই হাঁটুর সাথে তার দুই হাঁটু মিলিয়ে বসলেন। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, আর তার দুই হাত বা তার দুই তালু বা কবজি, এটা তার দুই উরুর উপরে রাখলেন, রানের উপরে রাখলেন। এখন কেউ কেউ বলছে যে এটা আল্লাহ রসুলের রানের উপরে, আবার কেউ বলছে যে না, এটা তার নিজের রানের উপরই রাখলেন। ওয়াকালা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে জ্ঞাত করুন, খবর দিন। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ইসলাম হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রসুল। ওয়া তুকিমাস সালাতা, নামাজ কায়েম করা। ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত আদায় করা। ওয়া তাসুমু রমাদানা, এবং রমজান মাসে রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ করা। ক্বালা সাদাকতা, তখন সেই লোকটি, আগত লোকটি বলল যে আপনি সত্য বলেছেন, সঠিক বলেছেন। ফাআজিবনা লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তার এই কথায় আশ্চর্যান্বিত হলাম, যে ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, যে সেই জিজ্ঞাসা করছে আবার সঠিক ব্যাঠিক সেই সত্যায়ন করছে। ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান,
ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এবং তারপরে সেই আগত লোকটি বললেন যে ঈমান সম্পর্কে আমাকে জ্ঞাত করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস আনা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস আনা, কিতাবসমূহের প্রতি বিশ্বাস আনা, রসুল্লাহ তার রসুলের উপর বিশ্বাস আনা, তার রসুলগণের প্রতি বিশ্বাস আনা এবং শেষ বিচারের দিন কিয়ামতের দিনের উপর বিশ্বাস আনা এবং ভালো মন্দ তাকদীর অনুযায়ী হয় এর প্রতি বিশ্বাস আনা। ক্বালা সাদাকতা। আবারও সে আগত লোকটি বলল, হ্যাঁ আপনি সঠিক বলেছেন, সত্য বলেছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান। অতঃপর বললেন যে আমাকে ইহসান সম্পর্কে জানান। ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তখন বললেন যে আল্লাহর ইহসান হলো আল্লাহ তাআলার এমনভাবে ইবাদত করা যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে না দেখো তাহলে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। আল্লাহ। ক্বালা ফাআখবিরনি আনিস সাআতি ক্বালা ফাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি। অতঃপর সে বলল যে কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে আমাকে কিছু জানান। তখন বললেন যে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারীর ব্যক্তির চেয়ে বেশি জানে না। ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা। তখন সে আগত ব্যক্তিটি বললেন যে আপনি কিয়ামতের আলামত সম্পর্কে আমাকে কিছু জানান। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাসী তার মালিককে জন্ম দিবে। আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এবং তুমি দেখবে যে নগ্ন পা বিশিষ্ট, উলঙ্গ শরীর বিশিষ্ট দরিদ্র ছাগলের রাখালরা ভবনের মালিক হয়ে যাবে। ক্বালা সুম্মা ইনতালাকা। অতঃপর সেই লোকটি চলে গেল, প্রশ্নকারী চলে গেল। ফালাবিস্তু মালিয়ান। অতঃপর আমরা দীর্ঘ সময় দেরি করলাম বা অবস্থান করলাম। সুম্মা ক্বালা লি ইয়া উমারু। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন আতাদরি মানিস সাইলু। তুমি কি জানো সেই লোকটিকে? কুলতু আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। তখন আমি বললাম আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। ফাকালা ইন্নাহু ক্বালা ফাআন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রাওয়াহু মুসলিম। অতঃপর তিনি বললেন সে তো জিবরাইল তোমাদেরকে তোমাদের দ্বীন সম্পর্কে ব্যাখ্যা করতে এসেছে, জানাতে এসেছিল। তো সম্মানিত দর্শক ভাইরা, এই হাদিস থেকে আমাদের প্রথম শিক্ষা হলো যে এই যে এখানে আছে যে রজুলুন শাদীদুন বিয়াজুস সিয়াবি, যে ইলম অর্জন করতে হলে সাদা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে। আমরা এখান থেকে একজন শিক্ষার্থীর গুণাগুণ, তার পোশাক কেমন হওয়া উচিত, একজন শিক্ষার্থীর পোশাক সাদা হওয়া উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। শাদীদুন সাওয়াদুস শারি বা শাদীদু সাওয়াদিস শারি। আর এখান থেকে বোঝা যায় যে আমাদেরকে যুবক বয়সে ইলম অর্জন করতে হবে, কারণ এই শিক্ষার্থীর চুল ছিল কুচকুচে কালো। তারপর লা ইউরা আলাইহি আসারুস সাফারি। এই এতটুকু হাদিসের অংশ দ্বারা বোঝা যায় যে সে মূলত সাধারণ মানুষ ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এবং আমাদের মধ্যে থেকে কেউ তাকে চেনেও না। এই এতটুকু থেকে বোঝা যায় যে এতটুকু দলিল হলো তিনি জিবরাইল বা আল্লাহর ফেরেশতা। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিযাইহি। এই এতটুকু দ্বারা আমরা শিক্ষা পাই যে শিক্ষকের অতি কাছে গিয়ে বসতে হবে। ক্বালা ইয়া মুহাম্মাদু।
তখন বললেন, হে মোহাম্মদ, হে মোহাম্মদ। আরবের এটা প্রচলন ছিল যে নাম ধরে ডাকা, বা কাউকে যদি কেউ বেশি মহব্বত করত তাহলে নাম ধরে ডাকতো। কিন্তু আমাদের আমাদের বাংলাদেশ বা ভারত পাকিস্তানের প্রচলন এটা নয়, বরং আমরা আমাদের সম্মানিত মানুষদেরকে নাম ধরে ডাকি না, বরং শায়েখ, হুজুর, হাজরাত, জনাব এগুলো বলে ডেকে থাকি। এখন আসেন যে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে জ্ঞাত করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের যে মৌলিক বিষয়, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সাক্ষ্য দেওয়া। তো মুফতি মিজানুর রহমান কাসিমি, মিজানুর রহমান সাঈদ কাসিমি সাহেবের এক দর্শে আমি শুনেছি যে তিনি বলেছেন, যেখানে আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে দাওয়াত দেওয়া। যেহেতু এটা ইসলাম একটি আমলের বিষয়, মানুষকে দাওয়াত দেওয়া এবং নিজে জিকির করা, তারপরে মানুষকে মুসলিমদেরকে দাওয়াত দেওয়া, মুসলিমদেরকে দাওয়াত দেওয়া, এটা একটা আমল। এই আমল করতে থাকা, এক তো আমরা জিকির করবই, তার মধ্যে এটার উপরে আমল করার পদ্ধতি হলো যে মুসলিমদেরকে দাওয়াত দেওয়া, বা যারা মুসলমান রয়েছে ঈমান সম্পর্কে ভালোমতো বুঝে না তাদেরকে এটা বলে বোঝানো। অতকাইমা সলাতা, সলাত কায়েম করা, যাকাত দেওয়া, রমজানের রোজা রাখা, তারপরে হজ ফরজ হলে হজ করা। তো এইগুলো গেল ইসলাম। এখানে ইসলাম দ্বারা উদ্দেশ্য আমল, মৌলিক আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বর্ণনা করেছেন। ইসলামের মৌলিক আমল হলো যে ইসলামের দাওয়াত দেওয়া, দ্বিতীয় মৌলিক আমল হলো নামাজ কায়েম করা, তৃতীয় মৌলিক আমল হলো যাকাত দেওয়া, চতুর্থ মৌলিক আমল হলো রমজান মাসে রোজা রাখা, এবং পঞ্চম হজ ফরজ হলে হজ করা। কলা, সে আগন্তুক লোকটি বলল যে আপনি সত্য বলেছেন। তো এটা বলার দ্বারাও ফাআজিবনা লাহু ইয়াসআলু ওয়া ইউসাদ্দিকু, এখান থেকেও বোঝা যায় যে এই প্রশ্নকারী কোনো সাধারণ মানুষ নয়, বরং তিনি একজন ফেরেশতা। ফাআখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে জ্ঞাত করুন। আমরা ইমাম আবু হানিফা, হানাফি মাযহাবওয়ালারা বলে থাকি, ইমাম আবু হানিফার ফিকহুল আকবার গ্রন্থে আছে যে ঈমান কাকে বলে, যে ঈমান বলা হয় মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। আর ইমাম শাফি রহমতুল্লাহ বলে থাকেন যে না, ঈমান বলা হয় মুখে বিশ্বাস করা, অন্তরে, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, এবং সেই বিশ্বাস অনুযায়ী আমল করা। আমরা বলে থাকি ইসলামের মৌলিক, ঈমানের মৌলিক শাখা দুটি, একটি হলো মুখে স্বীকার করা এবং অন্তর দিয়ে বিশ্বাস করা। আর ইমাম শাফি রহমতুল্লাহ বলে থাকেন যে মুখে বিশ্বাস করা, অন্তরে, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং আমল করা। আমরা তার উত্তর বলে থাকি যে তৃতীয় নাম্বার যে কাজটি রয়েছে এটি ঈমানের পরিপূর্ণতা দান করে, অতিরিক্ত রোকন, মৌলিক রোকন নয়। তার প্রমাণ হলো যে এখানে দেখেন যে ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যেখানে আল্লাহর প্রতি ঈমান আনতে বলেছেন, ফেরেশতাদের বিশ্বাস করতে বলেছেন, কিতাবের প্রতি বিশ্বাস আনতে বলেছেন, তারপর রসুলগণের উপরে বিশ্বাস আনতে বলেছেন, আখিরাতের প্রতি বিশ্বাস আনতে বলেছেন, তারপরে তাকদীরকে বিশ্বাস করতে বলেছেন। তো এখানে কিন্তু কোনো আমলের কথা নেই, আমলের কথা ইসলামের অংশে চলে গেছে। তাহলে আমরা এখান থেকে হানাফিরা দলিল দিয়ে থাকি যে এটা হলো, আমরা যে বলে থাকি যে মুখে স্বীকার করা এবং অন্তরে বিশ্বাস করা, এই আমাদের এই কথার পক্ষে হলো এই হাদিসটি। তারপরে আসেন আনিল ইহসান। এখন ইহসান দ্বারা কি উদ্দেশ্য? ইহসান দ্বারা উদ্দেশ্য হলো ইখলাস। যে কোনো জিনিসের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলার জন্য, যা কাজ করবেন একমাত্র আল্লাহ তাআলার জন্যই করবেন। আর এটাকে একটু আরো একটু আবেদনময়ী করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে নাও দেখো এটুকু মনে রাখবে যে আল্লাহ তোমাকে দেখছে। তারপরে এরপরে আসছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত
আলামতের মধ্যে একটি আলামত হলো যে দাসী তার প্রভুকে, তার মনিবকে জন্ম দিবে। এখান দ্বারা অনেক রকম ব্যাখ্যা আছে, তবে একটি প্রসিদ্ধ ব্যাখ্যা হলো ওই সময় জেনার হার বেড়ে যাবে। কিয়ামতের আগে জেনা এত পরিমাণে জেনা হবে যে দাসীর সাথে মনিবের ছেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোট কথা এখানে আনতালিদাল আমাতু রব্বাতাহা, এই হাদিসের অংশটুকু দ্বারা উদ্দেশ্য হলো জেনা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং দরিদ্র, হতদরিদ্র, বোবা, কানা, মূর্খ লোকেরা বড় বড় অট্টালিকার মালিক হবে, যেটা আমরা আমাদের সমাজের মধ্যে দেখছি যে কিভাবে হচ্ছে। মূর্খ ছিল, গরিব ছিল, তারা আজকে বড় বড় বিল্ডিং এর মালিক এবং টাকার জোরে তারা আজকে সম্মানিত, অথচ তাদের চরিত্র ভালো না, তাদের এলেম কালাম নেই, তাদের আমল নেই, কিন্তু টাকার কারণে তাদেরকে মানুষ কি করছে? সম্মান করছে। এগুলোই হলো কিয়ামতের ছোট ছোট মৌলিক আলামতগুলো। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। মোটা দাগে কয়েকটি কথা আমরা এখান থেকে জানতে পেরেছি যে ইসলাম এক জিনিস আর ঈমান আরেক জিনিস। তবে ইসলাম এবং ঈমান একটা আরেকটা থেকে পৃথক নয়। আবার পৃথকভাবে আমল করলেও হবে না, বরং ইসলাম এবং ঈমান দুটোটা একটি আরেকটির সাথে এমনভাবে লাগানো যে এটাকে পৃথক করা সম্ভব নয়। আর দ্বিতীয় কথা হলো আমরা এখান থেকে কিছু এলেম অর্জন করার কিছু পেয়েছি, নিয়ম কানুন পেয়েছি। যেমন কেউ যদি এলেম শিক্ষা করতে চায়, তার পোশাক কি ধরনের হওয়া উচিত? তার পোশাক হবে পরিষ্কার পরিচ্ছন্ন সাদা। এমনিভাবে যুবক বয়সে এলেম শিক্ষা করা উচিত, মানে মুখ্যম সময়। এলেম শিক্ষা করার কোনো নির্দিষ্ট সময় নেই, তবে মূল সময় হলো বা শক্তিশালী যখন মেধা প্রখর থাকে, শরীরে অনেক শক্তি থাকে, ওই সময়টা হলে এলেম অর্জন করার মুখ্যম সময়, মূল সময়। তো আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসটি বোঝার তৌফিক দান করুন এবং আমল করারও তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।